আপন তোমার কেহ না, আপন আপন করো রে মন। আপন তোমার কেহ না, আর আপন যিনি তিনি ঘুমায় শুয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। अल्लाह के डाक रे बंदा, अल्लाह के डाक, अल्लाह के डाक रे बंदा, अल्लाह के डाक। अल्लाह के डाकते डाकते, अल्लाह के डाकते डाकते जीवन चले जा। अल्लाह के डाक रे बंदा, अल्लाह के डाक, अल्लाह के डाक रे बंदा, अल्लाह के डाक। बोलें अल्लाह के डाकते डाकते, अल्लाह के डाकते डाकते जीवन चले जा। अल्लाह के डाक रे बंदा, সকলে বলুন আল্লাহ কে ডাক রে বান্দা, আল্লাহ কে ডাক। যখন তোমার কেউ ছিল না, আপন ছিলেন তিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি গো, পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না, আপন ছিলেন যিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি গো, পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, আপন হবে আল্লাহ পাক। अल्लाह के डाक रे बांदा, अल्लाह के डाक। बोलन अल्लाह के बांदा, अल्लाह के डाक। ओरे अल्लाह के डाकते डाकते, अल्लाह के डाकते डाकते जीवन चले जा। अल्लाह के डाक रे बांदा, সকলে বলুন আল্লাহ কে ডাক রে বান্দা, আল্লাহ কে ডাক। যখন তোমার দাঁত ছিল না, ওই না ছোট্ট মুখে তোমার খাবার দিয়াছিল মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ঠিক কিনা বলেন? যখন তোমার দাঁত ছিল না, ওই না ছোট্ট মুখে তোমার খাবার দিয়াছিল মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ওরে ওই মায়েরই করো যতন, ওরে ওই মায়েরই করো যতন জীবন থাকার যাক। अल्लाह के डाक रे बांदा, अल्लाह के डाक जोड़े। अल्लाह के डाक रे बांदा, अल्लाह के डाक। अल्लाह के डाकते डाकते, अल्लाह के डाकते डाकते जीवन चले जा। अल्लाह के डाक रे बांदा, अल्लाह के डाक। अल्लाह के डाक रे मोमिन, अल्लाह के डाक। ला इलाहा इल्लल्लाह जोड़े, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह जोड़े, ला इलाहा इल्लल्लाह। इश्क़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह जोड़े, ला इलाहा इल्लल्लाह। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्ला
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই যে বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না দয়া করো দয়ার মাওলা দয়া করো দয়ার মাওলা পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইশকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমার দিনদরদি ভাইরা, আমি কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমি খুতবার শুরুতে কালাম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস পাঠ করেছি। এর আলোকেই অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আর যদি আপনারা মন দিয়া শুনবেন তো সবাই ইনশাআল্লাহ শুনবেন তো। আর তার ফাঁকে কি করতে হবে? দিল থেকে দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক যেন আমার মুখ থেকে এমন কিছু কথা বের করে দেয় যেগুলো আমাদের জন্য উপকারে আসে দুনিয়া এবং আখিরাতের, ইনশাআল্লাহ বলি সকলে। সম্মানিত হাজিরিন, এখন সময় বেশি নাই। আমার সময় যেরকম বেশি নাই, আমাদের কারো তেমন সময় নাই, ঠিক কিনা বলেন? আমরা তো আখিরাতের যাত্রী। কিসের যাত্রী? আমরা সকলেই আখিরাতের যাত্রী। আমাদের লক্ষ্য কি? সেই মহান প্রভুকে, দয়াময় মাসুক মাওলা পাকের সান্নিধ্য অর্জন করা। আল্লাহ পাক, কোন আল্লাহকে? যে আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুন্দর সুরত দিয়ে, সবার সেরা করে, শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। এখানে শুধু শেষ নয়, সে দয়াময় প্রভু মাসুক মাওলা আমার আপনার সুবিধার জন্য, আল্লাহকে পাওয়ার সুবিধার্থে আল্লাহ পাক আমাকে আপনাকে লক্ষ কোটি নিয়ামত দিয়ে ধন্য করেছেন, ঠিক কিনা বলেন? কত সুন্দর হাত, কত সুন্দর নাসিকা, পঞ্চেন্দ্রিয় সহ যেখানে যা লাগে তাই, ঠিক কিনা বলেন? যেখানে যা প্রয়োজন ঠিকঠাক মতো আল্লাহ পাক দিচ্ছেন কিনা? না কোথাও না যায় রাখছেন, গ্যাপ রাখছেন, কমতি রাখছে? কমতি রাখে নাই। এই দেহটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ পাক যে খাদ্য প্রয়োজন, যে মৌসুমে যে খাদ্য প্রয়োজন তাই দিছে, ঠিক কিনা বলেন? তাই দিয়ে অতীব যত্ন করে, আদর করে, একদম নিজের হাত দিয়ে টিপা টিপা, মুসা মুসা, মহব্বত করে, ভালোবাসা এই চেহারা বানাই দিছে কিনা? হাদিস শরীফ পড়ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাকি বডি করে কি করেছেন? ফেরেশতার মাধ্যমে বানাইছেন। যখন মুখটা বানাইলেন, আল্লাহ পাক চায়া দেখলো, আল্লাহর কাছে পছন্দ হয় নাই। ফেরেশতাদের হাতে বানাইছে আদমের মুখ চেহারা, আল্লাহর কাছে ভালো লাগে না, পছন্দ হয় নাই, ভেঙে দিয়েছে। পরে কি করেছে? আল্লাহ পাক নিজের হাত দিয়ে, কুদরতি হাত দিয়া, যত্ন করে, কত প্রেম, কত ভালোবাসা দিয়া এই চেহারা গড়াইছে। মানে সুবহানাল্লাহ। এই চেহারা গড়াইছে কি জাহান্নামে দেওয়ার জন্য? মোটেই নয়। জাহান্নামে পড়ানোর জন্য নয়। এই চেহারাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করবেনই। আর সেই জন্য আল্লাহ পাক কি করেছেন? বান্দাকে আকল দিয়েছেন, নবী রাসূল পাঠাইছেন, কত সিগন্যাল দিয়েছে, কত কত ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন আমার ভাইরা। কিন্তু সেই খবরকে আমরা রাখি? আমরা তাকে ভুলাই গেছি। সে দয়ার মাওলারে, আমার মাসুক মাওলারে, আমার মাবুদরে আমরা ভুলে বসেছি। আমরা দুনিয়ার আমার সন্তানের মায়ায়, আমার প্রাণের প্রিয়তম স্ত্রীর মায়ায়, আমার সম্পদের মায়ায়, ক্ষণস্থায়ী দুনিয়ার এই আনন্দ উল্লাস, আড়ম্বর পরিবেশ, এরকম জাঁকজমক পরিবেশ থেকে আমরা বেকার হয়ে গেছি। একদম আমার মাওলাকে ভুলে গেছি। আমার গন্তব্য যে কবর,
একদম বেমানে ভুলে গেছি, গেছি কিনা আমরা ভুলে গেছি দিকেই তো আজকে ভুলে গেছি, এমন ভুলে গেছি যে সেই কারণে চাষচলে মানুষের অভাব নাই, চাষচলে মানুষের অভাব নাই, বাজারের ভিতরে মানুষের অভাব নাই, টিভির সম্মুখে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে মুসল্লি নাই। ঠিক কিনা বলে? আমি আপনি দয়াময় আল্লাহকে ভুলে গিয়েছি, লক্ষ্য আখিরাতকে ভুলে গিয়েছি, চিরস্থায়ী জিন্দেগি কবরকে ভুলে গিয়েছি। বিদায়ী আজকে আমাদের গান শুনতে মজা লাগে, গীবত শিকায়ত করতে মজা লাগে, বেপরদায় চলতে মজা লাগে, এইরকম ভাবে দুনিয়ার ফাহেসা কাজগুলি বড় মজা লাগে, কিন্তু নামাজ মজা লাগে না, জিকির মজা লাগে না, মাহফিলে আসতে মন চায় না, কেমন যেন লাগে। নামাজ তো মন আসতেই চাই না। যাওবান ইমাম সাহেব তাবলীগের লোক আমার শায়খ মুর্শিদ বুঝিয়ে সুঝে একটু ঘরে ঢুকায়, কোন রকম ঢুকার পরে মন পাগল পরা হয়ে যায় বের হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমরা এমন মুসল্লি, সবার পরে বের ঢুকি আবার সবার আগে বের হই, আমরা সেই মুসল্লি। বন্ধু মুসলমান, এটা কেন হয়? কারণ হলো মালিককে ভুলে গেছি, ওই মালিকের ভালোবাসা অন্তরে কমতি হয়ে গেছে। অথচ যাদের দিনের ভিতরে স্বয়ং মাসুক মাওলা আল্লাহ পাকের ভালোবাসা প্রবল, রাসূলের মহব্বত প্রবল, আখিরাতের চিন্তা প্রবল, তারা কি করে? ম্যাক্সিমাম সময়টা মসজিদের ভিতরে কাটায়, ম্যাক্সিমাম সময়টা তারা জিকিরের ভিতরে কাটায়। কারণ হলো প্রকৃত মুমিন যারা হবে তাদের দিলের মধ্যে একমাত্র শান্তি কিসে? আল্লাহ পাকের জিকিরে। একমাত্র আল্লাহ পাকের জিকির ছাড়া, আল্লাহ পাকের হুকুম পালন করা ছাড়া, ইবাদত ছাড়া পৃথিবীর কিছুই তাদের শান্তি দিতে পারে না, সুখ দিতে পারে না। কিন্তু আমাদের কিসের শান্তি? আমাদের শান্তি হলো গীবত শিকায়তের ভিতরে, আমাদের শান্তি হলো চাষচলের ভিতরে, আমাদের প্রকৃত শান্তি খুঁজে বেড়ে আমরা ব্যবসার ভিতরে, আমরা শান্তি খুঁজি দুনিয়ার ভিতরে। শান্তিকে পাইতেছি আমরা? শান্তিকে আমাদের আছে? শান্তি নাই, শান্তি নাই। আজকে আমরা ভোর থেকে রাত ভর শান্তির জন্য, একটু সুখের জন্য এই যে দৌড়াইতেছি, দুনিয়ার মানুষের মস্তিষ্ক প্রসূত, আমাদের ইচ্ছা মতো, খায়েশের ইচ্ছা মতো এই যে শান্তি খুঁজতেছি, শান্তি আমাদের আছে? কোথাও শান্তি নাই, আর শান্তি পাওয়াও যাবে না। শুনুন, প্রকৃত শান্তি, প্রকৃত স্বস্তি, সুখ কোথায় পাবেন? আমাকে আপনাকে যে বানাইছেন সেই মালিক সেটা বলে দিয়েছেন। শুনবেন আল্লাহ পাক কি বলেছেন? শুনুন, ও দুনিয়ার মানুষেরা, যারা একটু শান্তির লাইগা, স্বস্তির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত দৌড়াও, কত পরিশ্রম করো, কত জায়গায় তোমরা শান্তি খোঁজো, শান্তি খুঁজে পাবা না, যতক্ষণ না আমার আপনার প্রভু সৃষ্টিকর্তা মাসুক মাওলা আল্লাহ পাক যে কাজের ভিতরে, যে জায়গার ভিতরে, যে ইবাদতের ভিতরে, যে থিওরির ভিতরে শান্তি নিহিত করেছেন, আমরা ওইটা না করব। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সন্তানের মাঝে, স্ত্রীর মাঝে, ব্যবসার ভিতরে, এই দুনিয়ার ভিতরে কোথাও প্রকৃত শান্তি পাইবা না। প্রকৃত শান্তি হলো আমি আল্লাহ পাকের জিকিরের ভিতরে বলবেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইশকে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মানুষ বলে যে মানুষ তরিকা ধরে কেন, পীরের বাড়ি দৌড়ায় কেন? কিছু মানুষ না বুঝে কথা বলে। বন্ধু মুসলমান, গভীর খেয়াল করে শোনেন, হক্কানে পীর যারা হয়